আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ব্রাশ টুলের উপর। আগের ভিডিওতে বলেছিলাম আমরা যে ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করি সেটা কিন্তু স্মুথ হয় না, কারণ সেটা পিক্সেল বা ডটে থাকে, তাই ফেটে যায়। তাই আজ আমরা দেখাবো কিভাবে ব্রাশ টুল দিয়ে স্মুথলি ড্রয়িং করা যায়। চলুন দেখা যাক। স্ক্রিনে দুটো সার্কেল দেখতে পাচ্ছেন, একটা দেখেন এই যে এটা দেখেন, এটার কর্নারটা কিরকম দেখেছেন, স্মুথ আছে, ঠিক আছে। এবং আরেকটা সার্কেল দেখেন, এটার কর্নারটা কিরকম দেখেন, এই যে কাটা কাটা, খেয়াল করেছেন, এই যে কাটা কাটা। এটা হচ্ছে ইয়েতে আছে, পিক্সেলে আছে, ঠিক আছে। এই সার্কেলটা আছে পিক্সেলে। আমি আপনাদেরকে যে বলেছিলাম যে আমরা ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করলে স্মুথ হয় না। হ্যাঁ, কেন হয় না? কারণ আমাদের ব্রাশ টুলের ইয়েটা মানে এই যে পিক্সেলে থাকে এবং ডটে থাকে, ঠিক আছে। তো পিক্সেল ডটে থাকে বলেই কিন্তু স্মুথ হয় না। একটা ডট ডট কেন, ওই যে আমরা যে সার্কেলটা সিলেক্ট করেছি ড্রয়িংটা যখন করি তখন এই সার্কেলটা প্রতিষ্ঠা শেপেই একটু ডট ডট আকারে আসে। হ্যাঁ, তাই ডটে এবং পিক্সেলে থাকে, ঠিক আছে। আর এটা দেখেন, এটা কিন্তু পিক্সেলে নাই, এটা দেখেছেন, এখানে কিন্তু স্মুথ। তাহলে যেহেতু পিক্সেলে এই কিছুর মানে যতটা স্মুথ হয়েছে, এটা কিন্তু এটা ততটা স্মুথ না। হ্যাঁ, এটা অনেকটা প্রবলেম, মানে অনেকটা অনেকটা মানে কি বলে, সম্পূর্ণটাই পিক্সেলে আছে। আর আর এটার মধ্যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণটা, এটা কিন্তু স্মুথ আছে। হ্যাঁ, এটা কিন্তু পিক্সেলে নাই এবং ডটে নাই, ঠিক দেখতে পেয়েছেন, ডটে নাই। আর এটা কিন্তু ডটে আছে, ডটে এন্ড পিক্সেলে। তো যাই হোক, আমাদের এখন আমরা আমাদের কি, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমরা ব্রাশে স্মুথলি ড্রয়িং করতে পারি। হ্যাঁ, তাই আমাদেরকে ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ড্রয়িংটা হচ্ছে হচ্ছে এই যে আমি যে ড্রয়িংটা করলাম এটা কিন্তু আছে পিক্সেলে, ঠিক আছে। খেয়াল করেন, পিক্সেলে আছে। আমি আবারও বলছি, দেখেন কাছে থেকে নিয়ে দেখাচ্ছি, এটা আছে পিক্সেলে। এই যে ড্রয়িংটা করছি বা একটা, আচ্ছা ঠিক আছে, আমি একটা লম্বা দাগ দিই, লম্বা দাগ দিচ্ছি, দেখেন এই যে পিক্সেলে, দেখেছেন, পিক্সেলে আছে। এখন কিভাবে এটা পিক্সেল থেকে আমি এভাবে স্মুথ করতে পারবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের পাশের যে ঘরটা, হ্যাঁ, সেটা হচ্ছে এডিট ব্রাশ সেটিং। এডিট ব্রাশ সেটিং এ ক্লিক করেন, তারপরে দেখেন এখানে একটা সার্কেলের মতো দেখা যাচ্ছে। এই যে অটোর ঘরে একটা ডায়লগ বক্স আসছে না, দেখতে পেয়েছেন? এই ডায়লগ বক্সে অটোর ঘরে একটা সার্কেল দেখা যাচ্ছে। এই সার্কেলের এখানে সার্কেলটা কেন আছে, এটা হচ্ছে আমাদের ব্রাশের শেপটা সিলেক্ট করা। এই যে দেখেন আমাদের ব্রাশে যে কার্সরটা দেখেছেন, কার্সরটা যে গোল এই যে সার্কেল আকার আছে, এইটা ওইখান থেকে আমাদের সিলেক্ট করা, ঠিক আছে। ওইখান থেকে আমরা সিলেক্ট করে নিয়েছি। তাই এখন হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে এডিট ব্রাশ সেটিং এর ঘরে গিয়ে অটোর ঘরে এই যে সার্কেলের যে ব্রাশের যে শেপটা, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়েছি। এই যে দেখেছেন সার্কেল এইখানে ড্রপ ডাউনে ক্লিক করে যদি আপনি স্কোয়ার দেন তাহলে আপনার শেপটা কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। আমরা বাইরে গিয়ে দেখি, এই যে স্কোয়ার, দেখতে পেয়েছেন, স্কোয়ার, এই যে শেপটা কিন্তু এই যে বক্স আসছে, দেখতে পেয়েছেন। তাহলে এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে কার্সরের শেপটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করি, ঠিক আছে। এডিট ব্রাশ সেটিং এ গিয়ে এডিট, এখানে এই ঘরটাতে, এই ঘরটাতে দেখতে পেয়েছেন এডিট ব্রাশ সেটিং এ গিয়ে যে ডায়লগ বক্সটা আসবে, ব্রাশ এডিটর কৃতা, হ্যাঁ, ব্রাশ এডিটর কৃতা, এটা একটা ডায়লগ বক্স। এটা এখানে ঠিক অটো ট্যাবে থাকতে হবে। অটো ট্যাবে গিয়ে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার স্কোয়ার শেপে আছে, আমার যে ব্রাশের শেপটা স্কোয়ার শেপে আছে। তাহলে আমি কি করব, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সার্কেলে ক্লিক করব। সার্কেল ক্লিক করলে আমাদের কারণ কি, আমরা সবাই কিন্তু সার্কেলে কি বলে ব্রাশের যে সেটিংটা সার্কেলে রেখেই ড্রয়িং করে থাকি। তার কারণ হচ্ছে ব্রাশ, আমরা একটা ড্রয়িং যখন করব তখন আমি একটু দেখাই, এটা যখন স্কোয়ার শেপে থাকে তখন দেখেন আমি যখন একটা ড্রয়িং করি, একটা শেপ আঁকি, দেখেন এইখানে কিরকম মানে স্কোয়ার শেপটা আছে, তাই না। মানে এটা মেলানোটা কেমন একটা মানে কোনা, এই যে যেমন ধরেন এই যে মিলাইলাম, তারপর দেখেন এখানে মেলানোর পরে কি হচ্ছে দেখা যাচ্ছে, মেলানোর পরে মানে শেপটা কিন্তু স্মুথলি মিলে না। আমরা যে কোনো ড্রয়িং এ, আমরা হাতে ড্রয়িং করি বা যেই ড্রয়িং করি, দেখা যায় একটু সার্কেল আকারই থাকে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে গিয়ে আমরা কি করব, এই স্কোয়ার শেপে যে সার্কেল, হ্যাঁ, আমাদের যখন সার্কেল শেপে ড্রয়িং করা প্রয়োজন পড়বে তখন আমরা সার্কেল ব্রাশটা সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে। সরি, স্কোয়ার শেপে ড্রয়িং করা লাগবে তখন আমরা স্কোয়ার শেপ
শেপটা এখান থেকে সিলেক্ট করে দেন ব্রাশটা স্কোয়ার শেপে আমরা ড্রয়িং করতে পারবো। হ্যাঁ, তখন আমরা এখন কি করবো, ম্যাক্সিমাম ড্রয়িং এ আমরা সাধারণত সার্কেল শেপে করে থাকি, তাই আমাদের ব্রাশের যে শেপটা সেটা হবে সার্কেল, তাই সার্কেলে সিলেক্ট থাকবে। ওকে, সার্কেলে সিলেক্ট থাকার পর এন্টি এলিয়াসটা কি, এই যে এন্টি এলিয়াসে যখন আপনি কার্সর রাখবেন এখানে লেখা আছে যে দ্য বর্ডার অফ দ্য ব্রাশ উইল বি স্মুথেড টু অ্যাভয়েড এলিশিং। এখন আমার কথা হচ্ছে এখানে বলাই আছে যে বর্ডার স্মুথ করার জন্য, তাই না, বর্ডার স্মুথ করার জন্য, তাই এখানে এটা টিক চিহ্ন থাকতে হবে এন্টি এলিয়াসে টিক চিহ্ন থাকতে হবে। এবং এই যে স্পেসিং নিচে দেখেন স্পেসিং এর পাশে যে অটোর পাশে একটা টিক চিহ্ন দিতে হবে। ওকে, অটোর পাশে টিক চিহ্ন দিতে হবে এবং এই যে এটার রেশিওটা থাকবে হচ্ছে এখানে 1 চলে গেছে না, এটা রেশিওটা থাকবে হচ্ছে 80। রেশিওটা যখন আমরা এটা ঠিক করব তখন রেশিওটা থাকবে 80 গিয়ে তারপর আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। এই যে সেভ নিউ ব্রাশ প্রিসেট, এখানে হবে সেভ নিউ ব্রাশ প্রিসেট। ওকে, সেভ নিউ ব্রাশ প্রিসেট, ঠিক আছে, সেভ নিউ ব্রাশ প্রিসেট আপনি এখানে ক্লিক করবেন, এরকম একটি ডায়লগ বক্স আসবে, সেখানে আপনি সেভ দিবেন, দেন হচ্ছে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আমরা এখন দেখব যে আমাদেরটা কিরকম আসছে। আমি ফার্স্টে এই যে এটা এঁকেছিলাম না, এই যে দেখেন কতটা পিক্সেল আকারে, তাই না, এটা হচ্ছে সেট না করে আমাদের আগের ব্রাশটা দিয়ে আমরা এঁকেছিলাম। এখন আমরা সেট করে এসে মানে সেটিংটা সেট ঠিক করে এসে যখন আমি ড্রয়িংটা করব, দেখেন তো এই যে এটা কিরকম, এখানে কিন্তু এখন পিক্সেল মুডে নাই, দেখতে পেয়েছেন, এটা কিন্তু পিক্সেল মুডে এখন নাই। এই যে আমি দিয়েছি শেপটা, আর একটু মোটা করে দেই, এই যে শেপটা দিয়েছি পিক্সেল মুডে কিন্তু নাই, দেখেছেন, স্মুথ হয়ে গেছে। ওকে, আর যখন আমি এটা উঠাই দিই, আবার যায় উঠাই দিই, দেখেন এডিট ব্রাশ সেটিং এর ঘরে যায় এন্টি এলিয়াস উঠাই দিলাম, অটো থেকে উঠাই দিলাম, ঠিক আছে, এটা নরমালি যেরকম নরমালি না সরি, এটা অটো উঠাই দিলাম, দেওয়ার পরে এখানে সেভ ব্রাশ সেভ দেন ক্লোজ করার পর আমি একটু কমাই নিই, তারপরে কি হবে দেখেন, এই যে দেখতে পেয়েছেন পিক্সেল মোডে চলে গেছে। ওকে, আর যখন আমি এই শেপ এই কি বলে স্মুথ ভাবে চাইবো যে আমার স্মুথ লাগবে, তখন আমাকে কি করতে হবে, এখানে গিয়ে এডিট ব্রাশ সেটিং এর ঘরে গিয়ে শেপ সিলেক্ট করে সার্কেল মোডে রেখে এন্টি এলিয়াস অটো টিক চিহ্ন দিব, দেন এটা রাখবো, এই রেশিওটা রাখবো 80 ঘরে, 80 ঘরে না 80 রাখবো, 80 রেখে দেন সেভ নিউ ব্রাশ প্রিসেট, সেভ দেন ক্লোজ। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা করেছি, সেটিংটা অফ করে যেটা করেছি, সেটিং ঠিক করা ছাড়া যেটা করেছি, এটা এমনিতেই দেখা যাচ্ছে এটা মানে কি বলে পিক্সেল মোডে আছে, দেখতে পেয়েছেন, মানে বাইরে থেকে দূর থেকে দেখা যাচ্ছে। আর এই যে এটা সেট করে আসছে, এটা দেখেন এমনিতেই দেখা যাচ্ছে, এই যে এটা সাইডটা দেখতে পেয়েছেন, এটা সাইডটা কিন্তু পিক্সেল ইয়েতে আছে, এটা বুঝাই যাচ্ছে। আর এটা দেখেন এটা কিন্তু স্মুথ আছে, দেখতে পেয়েছেন, এটা স্মুথ, এটা কিন্তু পিক্সেল মোডে নাই। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আরো কিছু জিনিস এখান থেকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এডিট ব্রাশ সেটিং এর ঘরে যাওয়া আমাদের অনেক সময় ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজন হয়, এরকম আমি এই জন্য একটু দেখাচ্ছি। এই যে দেখেন আমি এখানে যা করতেছি, এই যে দেখতে পেয়েছেন এখানে কিন্তু এটা শো করছে আমার ব্রাশটা কিরকম আসবে, এই যে এরকম হলে ব্রাশটা ঠিক এরকম আসবে, এরকম হলে এরকম আসবে, মানে আমি এখানে আপনারা প্লিজ এখানে একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে খেয়াল করেন, আমি যখন রেশিওটা চেঞ্জ করছি, রেশিওটা বাড়াচ্ছি, দেখেন রেশিওটা বাড়াচ্ছি, এটা ঢেউ আকার হয়ে গেছে। ওকে, আবার রেশিওটা বাড়াচ্ছি, দেখেন ডট আকার হয়ে গেছে, রেশিওটা বাড়াচ্ছি বল আকার, আমি এটা রেশিওটা বাড়িয়ে একটু দেখাই, দেন ওকে দেখেন এই যে বল আকার, আরো একটু দেখাই আমি আপনাদেরকে, রেশিওটা বাড়ায়া এডিট ব্রাশ সেটিং এ গিয়ে তারপর আমরা এই যে এখানে রেশিওটা বাড়াচ্ছি। আচ্ছা, এই যে এখানে এটার ক্ষেত্রে আপনার এন্টি এলিয়াস না থাকলেও হবে, আপনি বল আকার করতে চাচ্ছেন আপনি ওইভাবে, যদি স্মুথলি করতে চান তাহলে এন্টি এলিয়াস স্পেসিং এর ঘরে অটো টিক চিহ্ন, আর এখানে রেশিও 80 ঘরে মানে এটা স্মুথলি করতে চাইলে 80 ঘরে থাকতে হবে। এখন যেহেতু আমি বল আকার, সেটাকে স্মুথ আকারে থাকতে হলে এই অটো টিক চিহ্ন থাকতে হবে, এন্টি এলিয়াস টিক চিহ্ন থাকতে হবে, এবং আমি বল আকারে নিচ্ছি, দেখেন দেন সেভ ব্রাশ প্রিসেট, সেভ,
এই যে দেখেন, ঠিক আছে। আর একটু বাড়াই দিই, বুঝতে পারবেন। আরেকটু আমি আরো বাড়াই দিই রেশিওটা দেখেন, রেশিওটা বাড়িয়ে দেন সেভ নিউ ব্রাশ সেট সেভ। ওকে, দেন হচ্ছে এই যে দেখতে পেয়েছেন, মানে কোনো ডিজাইন করার ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে সার্কেল আকার আছে, দেখছেন আমাদের ব্রাশটা কিন্তু সার্কেল আকারই থাকে। ওকে, এখন আমার কোনো ডিজাইন যদি এরকম প্রয়োজন হয় তখন আমরা কিন্তু ব্রাশটা এইভাবে সেট করে নিয়ে ড্রয়িং করতে পারবো। আর আমরা তো সাধারণত যেটা করি সেটা হচ্ছে নর্মাল মোড যেটা থাকে সেটা হচ্ছে এডিট ব্রাশ সেটিং এর ঘরে গিয়ে সার্কেল সিলেক্ট থাকবে, এনটিএলএস থাকে না, অটো থাকে না, এটা এরকমই নর্মাল থাকে। দেন নিউ সেভ ব্রাশ প্রিসেট সেভ, তারপর ক্লোজ। এটা হচ্ছে আমাদের নর্মাল মোড। এই যে এটা হচ্ছে পিক্সেল মোডে থাকে। এখন আপনারা তখনই ওইটা সিলেক্ট করবেন যখন আপনি ব্রাশের মাধ্যমে কোনো ড্রয়িং করতে চাচ্ছেন, তখনই যাইয়া এই এডিট ব্রাশ সেটিং এর ঘরে যাইয়া সার্কেল সিলেক্ট রেখে এনটিএলএস সিলেক্ট রেখে অটো টিক চিহ্ন রেশিও 80। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি স্মুথলি ড্রয়িং করার জন্য। ওকে, আচ্ছা, আমি এখন স্মুথলি করি তাই আমি এটা সিলেক্ট করি, বের হয়ে আসলাম। ঠিক আছে, সেভ নিউ ব্রাশ প্রিসেট সেভ ক্লোজ। ওকে, যাই হোক, এখন আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি যে ব্রাশটাকে স্মুথলি ড্রয়িং করার জন্য পিক্সেল থেকে স্মুথলি ড্রয়িং, পিক্সেল মোডে আমাদের নর্মাল ব্রাশটা থাকে, সেটাকে স্মুথলি ড্রয়িং করার জন্য কিভাবে আমরা এটাকে সেটিং করব সেটা আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা যখন ব্রাশ দিয়ে সার্কেল ড্র করি স্মুথ হবে না, আমরা যারা মাউস দিয়ে করব, হ্যাঁ আমরা দেখেন এখানে স্মুথ কি এটা পিক্সেল শেপে থাকে। এখন আমি আপনাদেরকে পিক্সেল শেপ থেকে একটু বের হয়ে একটু নরমাল মানে স্মুথলি ড্রয়িং করার জন্য যাতে পিক্সেল শেপটা না আসে সেই জন্য সেই সেটিংটা দেখালাম। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত আমরা এই ব্রাশ সেটে যখন যারা আমরা মাউসে ড্রয়িং করি তাদের কিন্তু আপনার স্মুথলি ড্রয়িং হয় না, হ্যাঁ ব্রাশ দিয়ে। তার কারণ হচ্ছে এটা এটা হচ্ছে যাদের গ্রাফিক্স ট্যাবের মাধ্যমে করবে তাদের আবার ব্রাশ দিয়ে ড্রয়িং করলে স্মুথলি হবে, কিন্তু এটা মাউস দিয়ে যখন করব তখন স্মুথ হবে না। এখন আমরা মাউস দিয়ে কিভাবে স্মুথ করব সেটা সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা যারা মাউস দিয়ে করব আর কি, যারা মাউস দিয়ে করব এই শেপটা কিভাবে প্রপার স্মুথ ড্র করতে পারবো সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আমাদেরকে এখন যেতে হবে এই যে মেনু বারে দেখেন সেটিং এর ঘরে গিয়ে একটা ক্লিক করব, ক্লিক করার পর নিচে আসেন, নিচে দেখেন এখানে আছে ডকার্সে যখন কার্সরটা রাখবো আরেকটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স যখন আসবে সেটাতে যাবেন, নিচে গিয়ে আপনাদেরকে দেখতে হবে যে এই যে টুল অপশনসটা টিক চিহ্ন দেয়া আছে কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলে রাখি সেটিং এর থেকে কিন্তু আমাদেরকে এই যে যত টুল গুলা এই যে আমরা নিয়ে আসছি দেখছেন, এখানে অ্যাডভান্স কালার স্কেলার ব্রাশ প্রেসার প্রিসেটস, তারপর হচ্ছে কম্পোজিশনস এটসেট্রা, লেয়ার ওভারভিউ, প্যালেট এটসেট্রা। ওকে, এখন আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই টুল অপশনটা কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকে না। হ্যাঁ, যখন আপনি এই ব্রাশটা স্মুথ ভাবে ড্রয়িং করার জন্য সিলেক্ট করতে যাবেন তখন অবশ্যই টুল অপশনটা সিলেক্ট করে, এই যে সিলেক্ট করা না থাকলে দেখেন এখানে কিন্তু টুল অপশনটা নাই। হ্যাঁ, টুল অপশনটা আপনাকে এখন সিলেক্ট করতে হবে কোথায়, সেটিং এ গিয়ে একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে ডকার্স থেকে আরেকটি ডায়লগ বক্স আসবে। ডকার্স থেকে অবশ্যই আমরা জানি যে সরাসরি যেতে হবে, সোজা যেতে হবে। তারপর ডায়লগ বক্সের নিচে গিয়ে টুল অপশনে সিলেক্ট করব, তাহলে আমার এখানে টুল অপশন চলে আসছে। কোথায় আসছে, এই যে এখানে শুধু লেয়ারটা ছিল, এই যে এখন টিও দেখা যাচ্ছে, টিও এটাই হচ্ছে টুল অপশন। তাহলে আমি এখন টুল অপশনে ক্লিক করলাম, টুল অপশনটা শো করলো। এখানে শো করার পর কি করব, এই যে দেখেন টুল অপশনের ঘরে এই যে পাশেই বেসিক ব্রাশ স্মুথিং এর পাশেই হচ্ছে বেসিকে টিক চিহ্ন দিব, বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর স্টেবিলাইজারে ক্লিক করব। স্টেবিলাইজারে ক্লিক করার পর কি করতে হবে আমাদেরকে, এই যে ডিলেতে একটা টিক চিহ্ন দিব। ওকে, ডিলেতে একটা টিক চিহ্ন দিব। আর শেপ কাউন্ট, এটাকে শেপ কাউন্ট বলে। ওকে, হ্যাঁ শেপ কাউন্টটা আমাদেরকে এখানে 150 থাকতে হবে শেপ কাউন্টটা। হ্যাঁ, শেপ কাউন্টটা এখানে 150 থাকতে হবে, 150। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যখন 150 রাখবো, 150 রাখার পরে আমরা কি করব, এখন আমরা একে দেখবো যে আমাদের ড্রয়িংটা কেমন হয়। ঠিক আছে, এখন দেখেন কত স্মুথ হয়েছে।
আপনারা দেখেন আগের ড্রয়িংটা, আগের ড্রয়িংটা দেখেন আর এখনের ড্রয়িংটা দেখেন, আর এই যে দেখেন এখনের ড্রয়িংটা। আচ্ছা আমি একটু লম্বা আঁকি, দেখেন এই যে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, আমি আবার একটু বলি বলতে যে ফার্স্টে আমি টুল অপশনের সবগুলা সিস্টেম আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার যখন নর্মাল ব্রাশ থাকে তখন কি থাকে, যে বেসিকে থাকে নর্মাল ব্রাশ স্মুথিং, এটা বেসিকে থাকে হ্যাঁ টুল অপশনে। তো আমাদেরকে যেটা করতে হবে ফার্স্টে, আমি নর্মাল ব্রাশটা কি করেছিলাম, ফার্স্টে ব্রাশটা এডিট ব্রাশ সেটিং এর ঘরে যায় একটু স্মুথ করে আসছি, যাতে যেটা পিক্সেলে ছিল সেটা একটু স্মুথ করে নিয়ে আসছি। এটা পুরোপুরি কিন্তু স্মুথ হয়নি, তারপরে মোটামুটি স্মুথ হয়েছে। এই দেখেন আমি কিন্তু এটা সেটিং করা আছে, আমি বললাম কিন্তু আমি সেট করে রাখছি, যে অটোতে সিলেক্ট দেওয়া আছে, এন্টি এলিয়াসে দেওয়া আছে, 80 রেশিও আছে। তারপরও দেখেন আমার ব্রাশটা কিরকম আসছে, দেখেছেন? আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে আঁকা বাঁকা আছে, দেখেছেন? এখন এখানে ব্রাশ দিয়ে আমি স্মুথ ড্রয়িং করতে পারছি না, তাই না? ব্রাশ দিয়ে স্মুথ ড্রয়িং করা যাচ্ছে কোথায়, গ্রাফিক্স ট্যাবে। বাট আমরা এখন মাউসে করবো, আমাদের তো গ্রাফিক্স ট্যাব নাই, আমি মাউসে করবো। তাই মাউসে আমি ব্রাশ দিয়ে কিভাবে স্মুথলি করব, তাই সেটার জন্য আমাদেরকে সেটিং এর ঘরে যাব, ডায়লগ বক্স আসবে একটা, সেখানে যাবো ডকার্সে যাওয়ার পর আরেকটি ডায়লগ বক্স আসবে, সেখানে যায়া এই যে টুল অপশনটা ক্লিক করা থাকবে। হ্যাঁ, ক্লিক করার পর এখানে এই যে লেয়ারটা, এই যে লেয়ারের ঘর, এই যে লেয়ার, হ্যাঁ লেয়ারের পাশে এই যে টু নামে আরেকটি ট্যাব আসবে, সেটাতে ক্লিক করলাম। টুল অপশনের নিচে ব্রাশ স্মুথিং এর পাশেই হচ্ছে বেসিক। আমাদের মূলত ব্রাশটা বেসিকে সিলেক্ট করা থাকে। এখন স্মুথ করার জন্য আমাদেরকে কি করতে হবে, বেসিকে ক্লিক করে স্টেবিলাইজারে ক্লিক করতে হবে। স্টেবিলাইজারে ক্লিক করার পর এখানে দেখেন কি আসছে, ডিলেতে টিক চিহ্ন দিব, এবং শেপ কাউন্টে আমি এখানে 150 রাখবো, 150। ঠিক আছে, শেপ কাউন্টে এখানে আমরা 150 রাখবো। এই যে শেপ কাউন্টে এখানে আমরা রাখবো 150, তাই আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। শেপ কাউন্টে আমি এখন এখানে 150 দিয়ে দিব। ঠিক আছে, 150। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলি, যে এইভাবে আমরা কিন্তু বাড়াতে অনেক সময় লাগছে, তাই না? আমরা কিন্তু এই যে এইভাবে কার্সরটাও নিয়ে বাড়াইতে পারি, এই যে এইভাবে বাড়াইতে পারি। ঠিক আছে, এই যে ক্লিক করে আমি এখানে কার্সর মাউসে স্ক্রল বাটন, এখানে কার্সর রেখে মাউসে স্ক্রল বাটন রেখেও আমি তো বাড়াইতে পারি। এই যে বাড়ালাম, এখানে আমার আছে 150 রাখার পরে আমি আবার এখানে দেখেন কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে কার্সরটা ডাবল লেয়ার হয়ে গেছে, দেখতে পেয়েছেন? কার্সরটা কিন্তু সিঙ্গেল লেয়ারে নাই, এখন ডাবল লেয়ার। আমাদের মূলত কার্সরটা কিন্তু সিঙ্গেল থাকে। হ্যাঁ, তো এখন আমি ড্রয়িংটা করি, দেখেন তো এই যে এব্রো খেব্রো যে জিনিসটা আছে, মানে আঁকা বাঁকা, এই যে আঁকা বাঁকা, এখানে কি আঁকা বাঁকা আছে? এটা কিন্তু স্মুথ হয়ে গেছে, দেখতে পেয়েছেন? এই যে স্মুথ। আশা করি আমি বুঝাতে পারছি, আপনারা স্ক্রিনে বুঝতে পারছেন কিনা দেখেন, এই যে স্মুথ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, আর এখানে কার্সরের যে ব্রাশের যে মানে ইন্টারফেসটা দেখেছেন, ডাবল লেয়ার হয়ে গেছে। আর যদি আমি এই যে এখানে কি বলে ডিলেটা উঠাই দিই, তারপর স্টেবিলাইজার থেকে বেসিকে চলে যাই। এখন বেসিকে যাওয়ার পর দেখেন, সরি, স্টেবিলাইজার বেসিকে যাওয়ার পর দেখেন কি হয়। বেসিকে যাওয়ার পর এই যে সিঙ্গেল আমাদের ব্রাশের যে ইন্টারফেসটা, এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল। হ্যাঁ, একটা সিঙ্গেল লেয়ারে থাকে। আমি এটা করলাম, দেখেন এটা কিন্তু স্মুথ না। হ্যাঁ, এটা স্মুথ না। আমি আবারও করলাম, এটা স্মুথ না। ঠিক আছে, তাহলে আমি আবারও দেখাচ্ছি। টুল অপশনে যাব বেসিকে, এই যে ব্রাশ স্মুথিং এর পাশে বেসিকের ঘরে গিয়ে স্টেবিলাইজারে ক্লিক, ডিলেতে টিক চিহ্ন, এবং এখানে 150 শেপ কাউন্ট থাকবে 150। 150 থাকবে, শেপ কাউন্ট থাকবে 150। ওকে, দেন আমি আসি, আমার দেখেন কার্সরের যে ইন্টারফেসটা সেটা হয়ে গেছে, ব্রাশের ইন্টারফেসটা হয়ে গেছে ডাবল হওয়ার পর আমি এখানে এখন একটা শেপ আঁকি, দেখেন এটা স্মুথ, খেয়াল করেছেন?
এটা কিরকম আর এটা কিরকম, এটা কিন্তু আঁকা বাঁকা আর এটা হচ্ছে স্মুথলি আসছে। আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে কিভাবে আমরা ব্রাশের মাধ্যমে স্মুথলি ড্রয়িং করতে পারবো। আমরা এমনিতেও আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি আর কোন কোন টুলগুলোর মাধ্যমে আপনারা স্মুথলি ড্রয়িং করতে পারবেন। আর ব্রাশের মাধ্যমে যারা ড্রয়িং করতে চাচ্ছেন তারা এভাবে স্মুথলি ড্রয়িং করার জন্য সেটিংটা ঠিক করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ক্যারেক্টার আঁকার পর ক্যারেক্টারের স্ট্রোক কাকে বলে, এই যে এই লাইনটাকে স্ট্রোক বলে। মানে এই যে আমি আঁকছি না, আচ্ছা আমি শেপের এটা চেঞ্জ করি, ছোট করে নিই। হ্যাঁ, এই যে এটাকে স্ট্রোক বলে, ঠিক আছে? এই যে আঁকলাম, এটাকে কি বলে? স্ট্রোক বলে। স্ট্রোক কাকে বলে? এই যে লাইনটাকে স্ট্রোক বলে, এই যে এটাকে স্ট্রোক বলে, এই যে এগুলাকে স্ট্রোক বলে। বা এই যে ব্রাশটা দিয়ে এই যে লাইনটা করলাম, এটা স্ট্রোক বলে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? লাইন বা স্ট্রোক। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো একটি ক্যারেক্টার এঁকে ফেলার পরে, একটি ক্যারেক্টার আঁকার পর আপনার মনে হলো যে কালারটা আপনার ঠিক হয়নি। হ্যাঁ, আচ্ছা আমরা এখন এখানে ফার্স্টে লেয়ারে যাব। ওকে, লেয়ার, এই যে এখানে লেয়ার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হয়েছিল এর আগের ভিডিওতে। তো এখন আমি একটা নতুন লেয়ার নিয়েছি আর উপরের লেয়ারটাকে অফ করে দিলাম, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্যারেক্টার এঁকে ফেলার পর অনেক সময় মনে হয় না যে ড্রয়িং এর এই যে আঁকার কালারটা আমাদের ভুল হয়েছে, কালারটা ঠিক করতে হবে, এই কালার হবে না অন্য কালার হবে। কালারটা চেঞ্জ করার জন্য আপনারা কি করে থাকি, আমরা কালারটা মূলত আমরা এই যে এখানে যাই, এই যে কালারের এই যে টুলবারে যাই, যে কি করি কালারটা ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে কি করি আমরা, ওকে, কালার সিলেক্ট করে হচ্ছে আমরা এখান থেকে ফিল কালারটা সিলেক্ট করি। একটু দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। এই যে ফিল কালারের যে টুলটা, এটা সিলেক্ট করি, করে কি করি, এই যে এটার মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু আমার কালার হয়েছে। একটু ব্যাপারটা ভালো করে দেখবেন যে যখন আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ এই যে দেখেন বাইরে কিন্তু ব্ল্যাক রয়ে গেছে, দেখতে পেয়েছেন? রয়ে গেছে, হ্যাঁ। মানে এটা কমপ্লিটলি কালারটা নিচ্ছে না, কারণ এটা কমপ্লিটলি কালারটা নিচ্ছে না, কিন্তু আমার তো কমপ্লিটলি কালারটা দরকার, যে এটা আমার সাইডে এই যে ব্ল্যাক দেখেছেন, এই যে ব্ল্যাক কালার কিন্তু আগের কালারটা একটু একটু রয়ে গেছে, পুরাটা নিচ্ছে না। এইটাকে ঠিক কমপ্লিটলি নেওয়া যাতে নেয়, সেটা আমরা কিভাবে করতে পারি সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। একটা ড্রয়িং আঁকার পরে যখন দেখবো কালারটা আমার স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে হবে, লাইন বা স্ট্রোক বলে এটাকে, যেটাকে স্ট্রোক বলে, এটার কালারটা চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে আমি এটার উপরে, মানে এটা কোন লেয়ারে আছে, এই যে লেয়ার ট্যাবের এই যে লেয়ার অপশন, এটা টিক চিহ্ন দেয়া, দেখতে পেয়েছেন? এই যে আমি এই যে আই বাটনটা অফ করলাম, লেয়ারটা দেখা যাচ্ছে না, আবার আই বাটনটা অন করলাম, লেয়ারটা দেখা যাচ্ছে। এখন তার মানে হচ্ছে আমি এই লেয়ার আছি, পেইন্ট লেয়ার 2 তে যেহেতু আমি আছি, পেইন্ট লেয়ার 2 এর মধ্যে হচ্ছে যে আমার এই সার্কেলটা আঁকা হয়েছে। এখন এখানে যে লাইন বা স্ট্রোকটা আছে সেটার কালারটা চেঞ্জ করতে হবে। তাই কালারটা চেঞ্জ করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি ফিল টুলে ক্লিক করে যদি কালারটা চেঞ্জ করি, তাহলে কালারটা স্মুথলি কালারটা নিচ্ছে না। তাই আমাদেরকে কি করতে হবে, যাতে স্মুথলি কালারটা নেয়, সেটা কি স্মুথলি কিভাবে কালারটা নেয় আমরা সেটাই এখন দেখাবো, সেই সেটিংটাই এখন দেখাবো। তাহলে আমি কি করব, যে এখানে আমি যেই লেয়ারটার মধ্যে ড্রয়িং করতেছি সেই লেয়ারে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করব, একটি ডায়লগ বক্স আসবে, সেখানে গ্রুপে যাব। গ্রুপে কার্সরটা নেওয়ার পর দেখেন আরো একটি ডায়লগ বক্স আসছে, তার পাশেই দেখেন কুইক ক্লিপিং গ্রুপ। হ্যাঁ, কুইক ক্লিপিং গ্রুপ, আমি কুইক ক্লিপিং গ্রুপে ক্লিক করলাম, তাহলে এখানে আরো একটি লেয়ার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মাস্ক লেয়ার। ওকে, তাহলে মাস্ক লেয়ারে আমি ক্লিক করলাম। মাস্ক লেয়ারে ক্লিক করার পরে আমার এখানে এখন আমি যে কালারটা দিব, স্ট্রোকটাকে যে কালারটা দিব, সাপোজ আমি এখানে ব্লু কালারটা দিব। হ্যাঁ, তো আমি ব্লু কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে এখন যেটা করতে হবে, আমি এখন এটা আমি কালার করব। তো ব্লু কালারটা সিলেক্ট করলাম। তারপর আমি এখন ব্রাশ সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করার পর আমি কি করব, ব্রাশ সিলেক্ট করব। তারপর আমি যাব কোথায়, যে টুল অপশনে, টুল বারের গিয়ে এই ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পর দেখেন কার্সরটা কি এরকম, সরি আমি বারবার কার্সর বলে ফেলছি, আপনারা একটু বুঝে নেবেন। এই যে ব্রাশের ইন্টারফেসটা কিরকম হয়েছে, ডাবল লেয়ার, এটাও ওই যে ওইটার মতো ডাবল লেয়ার, কিন্তু এটা একটু অন্যরকম দেখেন। হ্যাঁ, এটা হয়ে যাওয়া এরকম হয়ে গেছে, মানে ছোট এবং আরেকটু ভিন্ন রকমের হয়েছে, মানে আগেরটার মতো না কিন্তু। আচ্ছা যাই হোক, তো ডাবল লেয়ারের একটি ব্রাশের ইন্টারফেসটা ডাবল লেয়ার হয়ে গেছে। এখন আমি দেখেন ক্লিক করব, এই যে, হ্যাঁ আমি করতেছি,
এই যে এখন আমি একটু দেখাচ্ছি, দেখেন এখানে কি কালো আর কোনো আছে, মানে আগের কালারটা কিন্তু নাই, দেখেন আগের কালারটা কিন্তু নাই, একদমই নাই, দেখতে পেয়েছেন? এই যে আগের কালারটা নাই, তার মানে হচ্ছে এটা একদম মানে কমপ্লিটলি কালার হচ্ছে। হ্যাঁ, আগের কালারটা নাই। আমি যখন নাকি ফিল কালার দিয়ে কালার করছিলাম তখন কিন্তু কালারটা হওয়ার পরেও পাশে ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছিল, তার মানে কমপ্লিটলি কালার হচ্ছিল না। তখন আমি এই ব্ল্যাক কালার গুলা কিভাবে মানে কালারটা ঠিক করব? হ্যাঁ, ওইটা তো করা পসিবল না। ওইটা ঠিক করতে হলে আমাকে এটার মাধ্যমে খুব তাড়াতাড়ি কাজ করার জন্য, মানে আমাদেরকে স্মুথলি ফিনিশিংটা সুন্দর করে কাজ করার জন্য, যে আমি এখন স্ট্রোকটার কালার চেঞ্জ করবো, একদম ফিনিশিংটা যেন সুন্দর হয়, কোনো রকমের কালার ইয়ে না থাকে, সেক্ষেত্রে আপনারা যারা ড্রয়িং করবেন দেখবেন এটা আপনাদের খুব প্রয়োজন হবে। তখন এই যে দেখেন আমি এখন ওঠাচ্ছি, এই যে ওঠাচ্ছি, আমি আরো বড় করে দিই ব্রাশটা, এই যে দেখেন পুরাপুরি নিয়ে নিচ্ছে, কোনো জায়গা বাদ নাই, সম্পূর্ণ কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে, পুরাটা নিয়ে নিচ্ছে। ওকে, তার মানে ফিল কালারের মাধ্যমে স্ট্রোকের কালার চেঞ্জ করলে সাইডে কিন্তু মানে আগের কালারটা দেখাবে, শো করবে। আর যখন আপনি এটার মাধ্যমে করবেন, হ্যাঁ, তখন কিন্তু সাইডে এই মানে একদম ফিনিশিং টা খুবই মানে খুব সুন্দর ফিনিশিং হবে এবং সুন্দরভাবে কালার নেবে, কোনো আগের কালারটা থাকবে না। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন আমি আরো একটু জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু ড্রয়িংটা করেছি কোথায়, এই যে ব্ল্যাক কালারে ছিল, রাইট? এখন হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা তো এটা কালার করে ফেলছি, এখন ব্ল্যাক হয়ে গেল কেন? আচ্ছা, এটা হচ্ছে কোথায়, আমার লেয়ারটা হচ্ছে এই যে আগের লেয়ারটা হচ্ছে এই যে উপরে, সরি পেইন্ট লেয়ার 2 এই যে নিচে। হ্যাঁ, তো এখন আমি এটার উপরে কি করেছি, মাস্ক লেয়ারের মধ্যে কালারটা করেছি, তাই মাস্ক লেয়ারের আই বাটনটা যখন অফ করে দিচ্ছি আমার আগের কালারটা দেখা যাচ্ছে। যখন আপনার মনে হবে যে না আমার তো আগের কালারটা দরকার, তখন আপনি এটা অফ করে এটাতেও কাজ করতে পারবেন। আর যখন দেখবেন যে না আমার ওই কালারটা দরকার, তাহলে মাস্ক লেয়ার অন থেকে রেখে আপনি কাজ করবেন। হ্যাঁ, আপনারা কাজ করবেন। তো যাই হোক, এখন মাস্ক লেয়ারটা অফ করলে আমার কালার চলে যাচ্ছে, মাস্ক লেয়ারটা অন করলে কালারটা আসতেছে। এখন আমি মাস্ক লেয়ারটাকে আরেকটি ব্যাপার, এই যে লেয়ার গুলাকে কার্সরে লেড বাটনে ক্লিক করে উপরের দিকে ওঠান আর নিচের দিকে ওঠান, লেয়ার গুলা কিন্তু উপরে উঠতেছে, বুঝতে পেরেছেন? দেখেন এই যে নিচে নিলে নিচে যাচ্ছে, ছেড়ে দিলাম নিচে চলে গেছে। এখন যদি এই লেয়ারটাকে আমি উপরে নিতে চাই, তাহলে দেখেন কোনটার উপরে নিব, এটা হচ্ছে কথা। এখন আমার এটাকে নিতে হবে, এই যে ব্ল্যাকটা যে আমি ড্রয়িং করেছি এটা কোন লেয়ারে করেছি, এই যে এই লেয়ার, তাই না? এটা গ্রুপ হয়ে গেছে, তাই না? এই যে পেইন্ট লেয়ার 2 এবং ক্লিপিং গ্রুপ 2 এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। তাহলে এই যে এই লেয়ারটাতে যেহেতু আমি করেছি তার উপরে আমাকে নিতে হবে, ক্লিপিং গ্রুপের উপরে নিতে হবে। তাই মাস্ক লেয়ারটাকে আমি কেন নিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য এই যে উপরে নিচ্ছি, দেখেছেন? যেখানে নেওয়া দরকার সেখানে নিয়ে ছেড়ে দিলাম। এখন আপনাদের কথা হতে পারে যে এটা এই যে এটা এটা কেন আমরা ব্লু কালারটা এরকম কেন, আমরা তো এরকম আঁকি নাই। তাহলে এটা হচ্ছে ব্যাপারটা, আমি আবারও বুঝাই। সেটা হচ্ছে যে আমি কন্ট্রোল জেড দিলাম, নিচে চলে গেল। মাস্ক লেয়ারটা হচ্ছে এই ব্ল্যাক এর নিচে। আমার যখন এই যে পেইন্ট লেয়ার এবং ক্লিপিং গ্রুপ, পেইন্ট লেয়ার এবং ক্লিপিং গ্রুপের মাঝখানে যখন থাকবে তখন আমার কালারটা কিন্তু যে কালারটা করেছি ওটা শো করতেছে। দ্যাট মিনস হচ্ছে আমরা কাজ করেছি হচ্ছে পেইন্ট লেয়ারে। ওকে, দেখতে পেয়েছেন? পেইন্ট লেয়ার 2 তে। এখন আমি যখন নাকি একটা গ্রুপে গিয়ে ক্লিপিং গ্রুপ করলাম তখন আমার কিন্তু দুইটা মানে লেয়ার হয়ে গেছে, একটা নতুন লেয়ার আসছে সেটা হচ্ছে মাস্ক লেয়ার, আর একটা লেয়ার হচ্ছে ক্লিপিং গ্রুপ লেয়ার। আমাদের যেটা মানে এই দুইটা মিলে একটা গ্রুপ হয়েছে, সেটার জন্য একটা গ্রুপ লেয়ার শো করেছে। ঠিক আছে, গ্রুপ লেয়ার আসছে। এটা অফ করেন, দেখা যাবে না। এটা অফ করেন, এটার কালার চেঞ্জ হবে, বাট এটা মানে এই দুইটাকে নিয়ে এটা একটা গ্রুপ লেয়ার হয়েছে। এই দুইটা লেয়ার নিয়ে এটা একটা পেইন্ট লেয়ার 2 এবং মাস্ক লেয়ারকে নিয়ে ক্লিপিং গ্রুপ 3 এটা হচ্ছে একটা গ্রুপ লেয়ার হয়েছে, মানে তিনটা লেয়ার হয়ে গেছে। এখন তিনটা লেয়ারের মধ্যে আমার মেইনলি কাজ হয়েছে পেইন্ট লেয়ার 2 তে, আর আমি কালার ঠিক করেছি মাস্ক লেয়ারে। এখন পেইন্ট লেয়ার 2 যখন অফ করবো আমার কিন্তু পুরোটা চলে যাবে। পেইন্ট লেয়ার 2 রাখবো, এই কালার অফ করবো মানে আগের কালারটা আছে। পেইন্ট লেয়ার 2 তখন আমি মেইন কাজ করেছি তাই এখানে কিন্তু কালারটা আছে, কিন্তু আমি কালারটা ঠিক করেছি তাই মাস্ক লেয়ার। এখন মাস্ক লেয়ার আই বাটন অফ করাতে এটা মানে কালারটা দেখা যাচ্ছে না। তাই এখন কথা হচ্ছে মাস্ক লেয়ারটা আমি একদম উপরে নিয়ে গেলাম। আমি আবারও বলছি, লেয়ারের উপর মাউসের লেফট বাটনে প্রেস করে তারপরে প্রেস রেখে চাপ দিয়ে রেখে উপরের দিকে নিবেন বা নিচের দিকে নিবেন, যেখানে রাখা দরকার সেখানে নিয়ে কার্সরটা রেখে দিবেন, তখন আপনার লেয়ারটা ওইখানে চলে যাবে।
এখন দেখেন এই যে কেন দেখা যাচ্ছে, কারণ ওই যে স্ট্রোকটার উপর আমি তো এইভাবে ড্রয়িংটা মানে কালারটা করেছি। এভাবে এভাবে, কারণ ওইখানে তো আমি কোনো সীমারেখা রাখি নাই যে আমাকে আস্তে আস্তে স্ট্রোকের উপর দিয়ে কালার নিতে হবে, এমন কিন্তু করি নাই। আমি কি করেছি, একদম এইভাবে ইচ্ছা মতো কালারটা এরকম করেছি, যার কারণে হচ্ছে এই পুরোটা জায়গা আহ মানে কালার হয়ে গেছে। আর এই জন্যই এটা এখানে ভরাট দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন আমার এটা থাকতে হবে কোথায়, ক্লিপিং গ্রুপ এবং পেইন্ট লেয়ার 2 এর মাঝখানে। তখন হচ্ছে এই যে নিচে চলে গেছে, নিচে যাওয়াতে দেখেন হয়েছে ব্যাপারটা, পেইন্ট লেয়ার 2 এর নিচে যাওয়াতে ওই যে পেইন্ট লেয়ার 2 তে ব্ল্যাকটা এটা শো করেছে, কিন্তু মাস্ক লেয়ারটা যদি আমি পেইন্ট লেয়ার 2 এর উপরে নেই, দ্যাট মিনস স্লিপিং গ্রুপের নিচে এবং পেইন্ট লেয়ার 2 এর উপরে যদি নেই, তাহলে এই যে স্ট্রোকের কালারটা চেঞ্জ হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে স্ট্রোকের কালারটা কমপ্লিটলি চেঞ্জ করতে পারবো, সেটা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কিন্তু আবারও বলছি, ফিল কালারের মাধ্যমে যদি ফিল কালারের টুলটার মাধ্যমে যদি করি তাহলে কিন্তু কমপ্লিটলি কালার হবে না। তাই মাস্ক লেয়ার এইভাবে গ্রুপ করে যদি আমরা করি তাহলে হচ্ছে কমপ্লিটলি আমরা এটা কালার করতে পারবো, ঠিক আছে। এবার দেখাবো কিভাবে ক্যারেক্টারের উপর শ্যাডো কালার দিতে হয়। ক্যারেক্টারের পেছনে অনেক সময় শ্যাডো দেওয়ার জন্য এটা ব্যবহার করতে হবে। যেমন অনেক সময় হয় না যে ক্যারেক্টার যদি কোনো লাইটের মধ্যে কথা বলে বা রোদের আলোয় কথা বলছে, মানে ড্রেসের মধ্যে কিন্তু একটা শ্যাডো আসে, হ্যাঁ, ড্রেসের মধ্যে একটু একটা সাইড একটু ছায়া থাকে, মানে একটু অন্ধকার থাকে। মনে করেন সাপোজ আমরা একটা কালার মানে একটা একটা মানে দাঁড়িয়ে কথা বলতেছি, হ্যাঁ, তো একটা ছবি তোলার পর দেখবেন যে কোন সাইড কিন্তু মনে করেন যদি সে মানে আলো পড়ে তাহলে একটা সাইড অন্ধকার, একটা সাইড মানে কালার যেটা ড্রেসের কালার থেকে একটু অন্ধকার থাকে। আপনারা ছবিতে হয়তো ড্রয়িং করলে দেখতে পাবেন, বুঝবেন, ছবি ড্রয়িং করার সময় এটা বুঝবেন যে ড্রেসের মধ্যে কিন্তু পুরোটা কালার, যেমন ঘেমে আছে, ঘেমের মানে একটা ড্রেসের মধ্যে দাঁড়ায় আছে, ঘামলে কিন্তু ড্রেসের কালারটা চেঞ্জ হয়, বা আলোর মধ্যে দাঁড়ালে কালারটা চেঞ্জ হয়, বা রোদে দাঁড়ালে বা কোনো আলোতে দাঁড়ালে পেছনে একটা ছায়া পড়ে, মানে শ্যাডো পড়ে, হ্যাঁ। তো এই জিনিসগুলা কিভাবে আমরা দিব, এখন আমরা এটাই দেখব, ঠিক আছে। মোট কথা এটা হচ্ছে ক্যারেক্টারের পেছনে শ্যাডো দেওয়ার জন্য কিভাবে ক্যারেক্টারের পেছনে আমরা শ্যাডো দিব, সেটাই আমরা এখানে এখন দেখব। এখন আমরা শ্যাডো দেওয়ার জন্য কি করব, ফার্স্টে এই যে সিলেক্ট ইলিপস টুলসটা আছে না, এই যে ইলিপস টুলসটা আপনারা দেখেন এখানে, হ্যাঁ, ইলিপটিক্যাল সিলেকশন টুল। ওকে, ইলিপটিক্যাল সিলেকশন টুল দিয়ে আমি এখানে একটা সার্কেল এঁকে নিলাম, এখানে একটা সার্কেল আঁকলাম। সার্কেল আঁকার পরে কি হলো, আমি এখানে একটা কালার দিয়ে দিই। তাহলে এখান থেকে আমি ফিল কালার নিয়ে আসি, ফিল কালার টুলটা এনে এটা কি করলাম, ব্লু করে দিলাম। ওকে, এখন আমি কি করব, আরো একটা লেয়ার নিব, আরো একটা লেয়ার নিলাম, এখানেও একটা সার্কেল এঁকে দিই। হ্যাঁ, এখানেও ইলিপস টুল সিলেক্ট করে তারপর এটা সিলেকশন ইলিপস টুল, হ্যাঁ, এটা কিন্তু ইলিপস টুলটা সিলেকশন ইলিপস টুলটা খেয়াল করে দেখেন আপনারা, এটা কিন্তু এটা না, এই যে এটা না, হ্যাঁ, যে ইলিপস টুল এটা না, এটা হচ্ছে ইলিপটিক্যাল সিলেকশন টুল। ওকে, তো ইলিপটিক্যাল সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করার পর এখানে আমি অন্য আরেকটি কালার দিই, সাপোজ ফরগ্রাউন্ড কালার দিব। ওকে, ফরগ্রাউন্ড কালার রেড করে এখানে আমি রেড কালার দেওয়ার জন্য কি করব, এখান থেকে ফিল কালার সিলেক্ট করব, ফিল কালার। ওকে, এখন দেখেন দুইটা কিন্তু দুইটা লেয়ারে আছে, এই যে এখানে দেখেন লেয়ারে, এটা পেইন্ট লেয়ার 2, ব্লুটা হচ্ছে পেইন্ট লেয়ার 2 এবং রেডটা হচ্ছে পেইন্ট লেয়ার 3। দেখেন আমি রেডটা অফ করে দিচ্ছি, আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এখানে আপনাদের কথা হতে পারে যে সিলেকশন টুলটা দেখা যাচ্ছে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এখন দেখেন এই যে রেড কালারের আই বাটন অফ করলাম, রেড কালার দেখা যাচ্ছে না, মানে আমার কিন্তু এখানে রেড কালারটা আছে, কিন্তু আমি রেড কালারের কাজটা করব না, এখন আমি অফ রাখলাম। কিন্তু এখন কোনটা দেখা যাচ্ছে, পেইন্ট লেয়ার 2, এটার মধ্যে আই বাটন অন করা আছে। ওকে, আই বাটন অন করা আছে, তাই কিন্তু এখানে পেইন্ট লেয়ার 2 তে 2টা শো করতেছে। এই যে আমি আই বাটন অফ করলাম, দেখা যাবে না, আই বাটন অন করলাম, দেখা যাচ্ছে। আবার আমি এটার কি বলে রেড কালারটার আই বাটন অন করলাম, এটাও দেখা যাচ্ছে। মোট কথা দুইটা পেজে আছে, কিন্তু এখানে আমরা একটা পেজে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি যদি এখন এই যে কাজ করি, আমি দুইটার মধ্যে কিন্তু একসাথে কাজ করছি না। আমি মনে করেন এই যে কিভাবে বুঝবো যে আমি কোথায় কাজ করছি, এই যে পেইন্ট লেয়ার 3 যে রেড রেড সার্কেলটা, এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমি এখানে কাজ করছি। আমি যাই কাজ করবো আমার এটাতে উঠবে। যেমন সাপোজ আমি এখানে আরো একটি সার্কেল নিচ্ছি, হ্যাঁ, এই যে আরেকটা সার্কেল, এখন এটা আমি আরেকটা কালার দিলাম, এটা আমি স্কাই কালার দিলাম। ওকে, তারপর ফিল কালার নিয়ে এসে কালার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, কালারটা তুলে দিলাম। তুলে দেওয়ার জন্য কি করলাম, এই যে বাইরে ক্লিক। এখন দেখেন
আমি এখন কিন্তু তিনটা সার্কেল একটা একটা জায়গায় দেখা যাচ্ছে, তিনটা সার্কেলে কিন্তু একসাথে দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে না যে আমরা একটা পেজে আছি, বাট আমরা কিন্তু একটা পেজে নাই। আমি এখন এখন আমি যে স্কাই কালার সার্কেলটা আঁকলাম এটা কোথায় আছে? আমি দেখেছিলাম যে রেড কালার সার্কেলটা যেই পেইন্ট লেয়ার 3 তে আছে ওইখানে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে আমার কাজটা হয়েছে হয়েছে কোথায়? রেড কালার সার্কেল যেখানে আছে ওইখানে। তাহলে আমি দেখি রেড কালার সার্কেলটা, আই বাটনটা অফ করলাম, দেখেন আমার রেড এন্ড ব্লু চলে গেছে। দ্যাট মিনস হচ্ছে রেড কালার সার্কেলটা যেই পেজে আছে আমার ব্লুটা ওইখানেই আঁকা হয়েছে। কেন? কারণ এই রেড কালার সার্কেলে টিক চিহ্ন দেওয়া আছে, আমি যাই আঁকবো এই টিক চিহ্ন দেওয়ার ঘরেই আমার কি বলে সবগুলো আঁকা হবে। আর যদি আমি টিক চিহ্নটা ব্লু কালার সার্কেলে দিতাম এবং রেড কালার সার্কেল উঠাই দিয়ে আমি এখানে যদি আরো আঁকি, তাহলে আমার এটা ব্লু কালার সার্কেল যেই পেজটা ওইটাতেই সবগুলো আঁকা হবে। বুঝাতে পারলাম এইটা ব্যাপারটা? এই টিক চিহ্নের ব্যাপারটা আমি এর আগেও আপনাদের ভিডিওতে বলেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেননি আগের ভিডিও, তারা পিছনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখন আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শ্যাডো দেওয়ার ব্যাপারে। ঠিক আছে, তো আমি দুইটা লেয়ারে এখন আছি পেইন্ট লেয়ার 2 তে। আমি পেইন্ট লেয়ার 2 তে এখন আমি কাজ করবো। আমি কিন্তু ওই আই বাটন অফ করেও পেইন্ট লেয়ার 2 এই যে ব্লু সার্কেল নিয়ে কাজ করতে পারবো, আবার আই বাটন অন থাকা অবস্থায় কাজ করতে পারবো, প্রবলেম নাই। যদি আমার টিক চিহ্ন ব্লু সার্কেলে দেওয়া থাকে আমার কাজ ব্লু সার্কেলই হবে। আমি এদিকে আঁকলে আমার এই কিন্তু রেড সার্কেলে কাজ হবে না। আমি এটা এখানে দেখাই দিব আপনাকে। তো আপনারা কি করবেন, ফার্স্ট আমার এখানে কি বলেছিলাম যে শ্যাডো দেওয়ার জন্য, তো আমরা একটা শ্যাডো কালার ইউজ করি। তো শ্যাডো কালার সাধারণত তো কালো হয়ে থাকে, ব্ল্যাক কালার। তো আমি কি করব এখন, এই যে এখান থেকে কালারটা একটু ব্ল্যাক করে নিলাম। ঠিক আছে, এই যে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেল। এখন আমি কি করব, এই যে পেইন্ট, এই যে এখানে এই যে এই জায়গাটাকে কি বলে, এটার নাম হচ্ছে চুজ ব্রাশ প্রিসেট। আমি এখন ব্রাশ সেট সিলেক্ট করব। তাহলে আমি এখানে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে। সেখানে দেখেন আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে কোন ব্রাশটা। ওকে, হুম, আচ্ছা নিচে গিয়ে এই যে অ্যাডজাস্ট কালার। হ্যাঁ, আমরা একটু নিচে যাই, নিচে যাই, দেখেন আমরা নিচে গিয়ে এখানে এই যে এই যে ব্রাশটা, সেটার নাম এই যে কার্সর রাখলাম, দেখেন এটা হচ্ছে অ্যাডজাস্ট কালার। এই ব্রাশটার নাম হচ্ছে অ্যাডজাস্ট কালার। অ্যাডজাস্ট কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি বাইরে আসলাম। এখন আমি শ্যাডো দিব। তাহলে আমাকে শ্যাডো দিতে হলে এখন ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে শ্যাডো দিচ্ছি। দেখেন এই যে পিছনে চলে যাচ্ছে, বাইরে ড্রেসের উপরে, কিন্তু মনে করেন ক্যারেক্টারের ড্রেসের উপরে কিন্তু হচ্ছে না, এটা বাইরের শ্যাডো হচ্ছে। যখন আপনি বাইরের শ্যাডো দিবেন তখন হচ্ছে এইভাবে। ওকে, এখন আমার হচ্ছে ক্যারেক্টারের উপরে, মানে ক্যারেক্টারের ড্রেসে, ক্যারেক্টারটা যখন লাইটের আলোতে থাকে তখন কিন্তু ড্রেসের মানে একটা সাইড একটু ডার্ক থাকে, আরেকটা সাইড হচ্ছে একটু লাইট, মানে লাইট যেটা পড়ে সেটা হচ্ছে ব্রাইট থাকে, এবং যে সাইডটা নাকি লাইটের আড়ালে থাকে সেটা কিন্তু ডার্ক থাকে। আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। তো সেইটা দেওয়ার ক্ষেত্রে আমরা এখন কিন্তু শ্যাডোটা কিভাবে দিব, এখন আমরা কি করেছি, এটা পিছনে শ্যাডো পড়েছে, এই উপরেও পড়েছে পিছনেও পড়েছে। ঠিক আছে, কিভাবে আমার ক্যারেক্টারের উপরে শ্যাডো পড়বে সেটা করার জন্য আমরা কি করব, আমি আবারও বলছি, এই যে আমি দিচ্ছি এটা কিন্তু আমার পিছনে পড়ছে, তাই না? আর মানে উপরেও পড়ছে পিছনেও পড়ছে। তারপরে যে রেড কালার কিন্তু পড়ছে না, রেড কালার কিন্তু টোটালি পড়বে না এই ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে যখন আপনাদের এমন হয় না যে ক্যারেক্টারের উপরে পড়বে না, ক্যারেক্টারের পেছনে পড়বে, তখন আপনারা কি করবেন, ঠিক এরকম ক্যারেক্টারটা একটা লেয়ারে থাকবে, আরেকটা লেয়ারে শ্যাডো দিবেন। সেটা কি হবে, মনে করেন ক্যারেক্টার উপরে আছে, আপনারা নিচে একটা লেয়ার নিবেন, নিচের লেয়ার নিয়ে এখানে শুধু শ্যাডোটা আঁকবেন। তাহলেই কিন্তু আপনার পিছনের শ্যাডোটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, লেয়ারের উপরে হলে কিন্তু আবার দেখেন শ্যাডো উপরে চলে যাবে। ঠিক আছে, ইয়াটা নিচে নেমে গেল, মানে যেই লেয়ার, যে ক্যারেক্টারটা যেখানে থাকবে সেইটা উপরে থাকতে হবে, যেটা পিছনে মানে ক্যারেক্টারের পেছনে আপনি শ্যাডো দিবেন, তাহলে এই শ্যাডো লেয়ারটা থাকতে হবে ক্যারেক্টারের নিচে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আপনি ক্যারেক্টারের উপরে দিতে চান তাহলে কিন্তু আপনি এই যে এখানে থেকে দিলে হবে না। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আছে পেইন্ট লেয়ার 3 তে, আপনাকে টিক চিহ্ন এখানে দিতে হবে। হ্যাঁ, তখন আপনার এই যে টিক চিহ্ন যখন এই যে পেইন্ট লেয়ার 3 তে আছে, মানে রেড কালার সার্কেল যেখানে আছে ওইখানে যখন টিক চিহ্ন থাকবে তখন আপনি এখানে দেন, তাহলে কিন্তু এখানে
ক্যারেক্টারের উপরে শ্যাডোটা আসবে, উপরেও যাবে নিচেও যাবে। তখন আবার এই যে ব্লুতে যাবে না, ব্লুতে কিন্তু উপরে উপরে যাচ্ছে না, ব্লুতে কিন্তু নিচে যাচ্ছে। হ্যাঁ, তখন আচ্ছা এই যে তাহলে উপরে যাবে। এখন আমি এখানে কিন্তু আঁকছি, এই যে দেখেন এটাতে কিন্তু ব্লুতে যাচ্ছে না, ব্লুতে কিন্তু সার্কেলের উপরে হচ্ছে না, এটা কিন্তু সার্কেলের বাইরে হচ্ছে। আমি এই যে ব্লু ক্যারেক্টারটা এটা আমি অফ করে দিলাম, দেখেন সার্কেলের বাইরে হয়েছে, এটা কিন্তু ব্লু ইয়ার উপরে হয় নাই। হ্যাঁ, ব্লু সার্কেলের উপরে হয় না, এটা সার্কেলের বাইরে হয়েছে, কারণ এটা তো আমার এখন টিক চিহ্ন এখানে দেয়া নাই, আমার টিক চিহ্ন এখানে। তাহলে আমি যদি এটা অফ করে দিই, যে এখানে যে আপনারা এই যে সার্কেলটার উপর শ্যাডো দেখা যাচ্ছে, যে এইমাত্র যেটা দিলাম সেটা আমি যদি এই যে এই রেড সার্কেলটা অফ করে দিই, দেখেন এই যে চলে গেছে, কারণ আমার কাজটা হয়েছে রেড সার্কেলে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপাতত যাই। তো আমাদের যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কোথায় আমাদের কাজটা, শ্যাডোটা হচ্ছে কোথায়, উপরে শ্যাডোটা, সরি পিছনেও যাচ্ছে উপরেও যাচ্ছে। আমার দরকার হচ্ছে ক্যারেক্টারের ভিতরে শ্যাডো দেওয়া। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমি কন্ট্রোল জেড জেড। এখন আমি কি করব? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন ইরেজারের পাশে যে প্রিজার্ভ আলফা মুডটা আছে সেটা আমরা এখন লক করে দিব। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এটা লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পর এবার আমি শ্যাডো দিই, দেখেন তো বাইরে যাচ্ছে? এখন কিন্তু বাইরে যাচ্ছে না, দেখেন তো বাইরে যাচ্ছে? এখন কিন্তু বাইরে যাচ্ছে না। এখন হচ্ছে এই এক সাইডে যেখানে আপনি দিয়েছেন সেখানেই শ্যাডো পড়েছে, বাইরেও যায় না। আমি এখানে যতই দিই এটা এখন বাইরে যাবে না, কারণ আমি প্রিজার্ভ আলফাটা লক করে দিয়েছি। হ্যাঁ, লক করে দেওয়ার পর কি হলো, আমার বাইরে আর শ্যাডোটা যাচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে ক্যারেক্টারের ভিতরে যখন আপনার শ্যাডো দিতে হবে তখন আপনার এই পয়েন্টটা খুবই প্রয়োজনীয় একটা পার্ট, যার কারণে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এইভাবে লক করে আপনাদেরকে ক্যারেক্টারের ভিতরে হচ্ছে শ্যাডো দিতে হবে, কিন্তু ক্যারেক্টারের বাইরে শ্যাডো দিতে হলে আপনাকে আবার এটা ওঠাই দিতে হবে, ওঠায় দেন ক্যারেক্টারের বাইরে শ্যাডো দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি যখন ক্যারেক্টারের ভিতরে শ্যাডো দিচ্ছি তখন বাইরেও চলে যাচ্ছে। তো ভিতরে শ্যাডো দেওয়ার জন্য আমাকে প্রিজার্ভ আলফাটা লক করে দিতে হবে, দেন আমাকে শুধু ক্যারেক্টারের ভিতরে শ্যাডো হবে, তখন আর বাইরে শ্যাডো হবে না। এখন আমার দরকার হচ্ছে ক্যারেক্টারের বাইরে শ্যাডো। তো ক্যারেক্টারের বাইরে শ্যাডো দিলে ভিতরে হচ্ছে, আমি তখন কি করব, প্রিজার্ভ আলফা লক উঠাই দিব। লক উঠাই দেওয়ার পরে আমি ক্যারেক্টারের বাইরে শ্যাডো দিব। তো এখন কোশ্চেন হবে যে ক্যারেক্টারের বাইরে যখন আমি শ্যাডো দিব তখন তো আমার ক্যারেক্টারের ভিতরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করব? সেটাই আমি আপনাদেরকে বললাম যে যখনই আপনারা শুধু ক্যারেক্টারের বাইরে শ্যাডো দিবেন সেই ক্ষেত্রে আপনি ক্যারেক্টারের উপরে শ্যাডোটা দিবেন না, তখন আপনার টিকমার্ক দিতে হবে। এই যে ক্যারেক্টার আছে মনে করেন এই যে পেইন্ট লেয়ার 2 তে, হ্যাঁ, তার নিচে একটা লেয়ার লাগবে। নিচে লেয়ার নিতে হলে কি করতে হবে, নিচে যেই লেয়ারটা আছে তার সেখানে যে সেখানে ক্লিক করবেন, দেন প্লাস বাটনে প্রেস করবেন, দেন হচ্ছে নিচে আপনার আরেকটা লেয়ার হয়েছে, এই যে আপনার পেইন্ট লেয়ার 2, এই যে টিক মার্ক আছে পেইন্ট লেয়ার 2, তার নিচে কিন্তু আমি আরেকটা লেয়ার হয়েছে, রাইট? এই লেয়ারটাতে টিক চিহ্ন দিবেন। ওকে, এই লেয়ারটা এই যে ক্লিক করলে এখানে লেয়ার টিক চিহ্ন আসবে। যখন নাকি আপনার প্রত্যেকটা লেয়ারে টিক চিহ্ন দরকার পড়বে তখন আপনাকে এই বক্স গুলাতে টিক চিহ্ন দিতে হবে, তাহলে সবগুলো একসাথে টিক চিহ্ন হবে। ঠিক আছে? আবার যখন আপনার না শুধু একটা লেয়ারে টিক চিহ্ন দরকার, আপনার সবগুলো লেয়ার দরকার নেই, আপনি একটা লেয়ারে ক্লিক করেন সবগুলো উঠে যাবে এবং একটাতেই থাকবে। তো আমার এখানে কথা হচ্ছে যে শুধু বাইরে, হ্যাঁ, আমি কি করব, শুধু বাইরে শ্যাডো দিব। তো বাইরে শ্যাডোটা দিতে হলে কিভাবে দিতে হচ্ছে, বাইরে শ্যাডো দিতে হলে আমাকে আরো একটি লেয়ার নিতে হবে। আচ্ছা, এখন মনে করেন আমার কার্সর এখানে আছে, আমি প্লাসে প্রেস করলাম, আরেকটি লেয়ার আসলো, এই লেয়ারটা আমি ক্যারেক্টারের নিচে নিতে চাই, তখন আপনাকে এটাকে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে প্রেস করে ধরে পিছনে এটা নিচে নেবেন, নিচে নিয়ে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু লেয়ারটা নিচে চলে আসলো। ওকে, তো এখন আমার কথা হচ্ছে ক্যারেক্টারের নিচে আমি শ্যাডো দিব, পিছনে শ্যাডো দিতে হলে ক্যারেক্টারের নিচে একটা লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে ওইটাতে টিক চিহ্ন রেখে দেন শ্যাডোটা আঁকতে হবে, তাহলে হবে শুধু ক্যারেক্টারের পিছনে, ক্যারেক্টারের উপরে আর শ্যাডোটা পড়বে না। বুঝাতে পারলাম মনে হয়, আমার আশা করি আমি বুঝাতে পেরেছি। আর ক্যারেক্টারের উপরে শ্যাডো দিতে হলে আপনার ক্যারেক্টারের ঘরে টিক চিহ্ন দিতে হবে, দেন হচ্ছে আপনি
ক্যারেক্টারের যখন ক্যারেক্টারের উপরে শ্যাডো দিবেন, ক্যারেক্টারের লেয়ারে টিক চিহ্ন থাকবে এবং এই যে ক্যারেক্টারের উপরে বাইরে দুইটাই পড়বে। আর যদি আপনি শুধু ক্যারেক্টারের উপরে টিক চিহ্ন দিতে চান, যে উপরে বাইরে দুই জায়গায় না, শুধু ক্যারেক্টারের উপরে, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, প্রিজার্ভ আলফা মোডটা অন করতে হবে। প্রিজার্ভ আলফা মোড অন করলে আপনার শুধু ক্যারেক্টারের উপরে শ্যাডো পড়বে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম যে কিভাবে ক্যারেক্টারের উপরে দেয়। এবার আমার কথা হচ্ছে, আমি তো এখানে উপরে দিলাম, আমার এখানে হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। এই যে ক্যারেক্টারের উপরে দিলাম, এটা এই যে আলফা মুড অন লক করে আমি ক্যারেক্টারের উপরে এটাতে দিলাম, বাট এটার উপরেও হচ্ছে না, নিচেও হচ্ছে না। কেন? ক্যারেক্টারের আলফা মোডটা লক করা আছে যে অন্য সবগুলা মানে এখানে যতগুলাই থাকুক না কেন আমার ওইখানেও কাজ হবে না, বাইরে হবে না, কোনোভাবেই বাইরে হবে না। এই পেজে যেই ক্যারেক্টারটা থাকবে শুধু ওই ক্যারেক্টারতেই কাজটা হবে, কিন্তু এই পেজে আর মানে ব্ল্যাঙ্ক জায়গায় কোনোভাবে, হ্যাঁ, কি বলে, এই পেজের খালি জায়গায় কোথাও এই ইয়াটা শ্যাডোটা আসবে না, শুধু ক্যারেক্টার যেখানে আছে সেখানে শ্যাডোটা আসবে। আশা করি বুঝাতে পেরেছি। মানে প্রিজার্ভ আলফা মোড লক থাকার পরে আপনি একমাত্র ক্যারেক্টার বা যে কোনো একটা ড্রয়িং, এখানে যদি আরো একটা ড্রয়িং থাকতো তাহলে এইখানেও হবে, কিন্তু ওই সার্কেলের বাইরে বা ক্যারেক্টারের বাইরে খালি জায়গায় আপনি যদি এটা প্রেস করেন কোনোভাবে আপনার শ্যাডো পড়বে না এই লক থাকা অবস্থায়। তার মানে এটাই বোঝা যাচ্ছে পাশে আমাদের আরেকটা পেজে, এই যে আরেকটা পেজে আছে হচ্ছে রেড এবং স্কাই কালার, কিন্তু সেটাও কিন্তু নিচ্ছে না, এটার উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। এই ক্ষেত্রে আমি আবার দেখাচ্ছি, এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই রেড সার্কেল মানে পেইন্ট লেয়ার 3 রেড সার্কেলটা যেখানে আছে সেই লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে মানে এই যে টিক চিহ্ন দিব, হ্যাঁ টিক চিহ্ন দিব। এখন আমি এখানে কাজ করব, তো দেখেন আমার এখানে এই যে শ্যাডো হচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু এদিকে আর শ্যাডো হবে না, উপর বাইরে হবে না। অনেক সময় হয় না যে আমার এই পেজের মধ্যে কাজটা হবে না, এই যখন এটা লক করা থাকবে একমাত্র ক্যারেক্টারের ভিতরে কাজ হবে, ক্যারেক্টারের বাইরে কোনো কাজ হবে না। এখন কথা হচ্ছে এখানে তো দুইটা ক্যারেক্টার আছে, এখানে একটাই দিলাম, ওইটা সেকেন্ডটা কি হবে? হ্যাঁ, সেকেন্ডটাও হবে। মানে এখানে যেটা আঁকা থাকবে সেটাতেই হবে, কিন্তু আঁকার বাইরে মানে ক্যারেক্টারের বাইরে বা কোনো জিনিস ড্রয়িং করা আছে ড্রয়িং এর বাইরে এই শ্যাডোটা পড়বে না। কি? প্রিজার্ভ আলফা মোডটা লক থাকা অবস্থায় শ্যাডোটা কোনো ক্যারেক্টার বা কোনো ড্রয়িং এর বাইরে পড়বে না। আরো একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যখন আপনারা শ্যাডো দিবেন, শ্যাডোর কালার তো মনে করেন ব্ল্যাক হয় সাধারণত, তো কালারটা যখন ব্ল্যাক করলাম, এটা একটু বেশি ব্ল্যাক হচ্ছে মনে হচ্ছে আপনার কাছে, যে আরো হালকা দরকার, সেক্ষেত্রে এখানে যে অপাসিটিটা, এই যে এখানে উপর অপাসিটিটা কমাই দিবেন, অপাসিটিটা কমান। দেখেন আমি আবার শ্যাডোটা দিচ্ছি, এই যে এখানেই দিই, হালকা হচ্ছে। আমি আরেকটু বুঝাই, দেখেন অপাসিটিটা বেশি আছে, আমি এখানে একটা শ্যাডো দিলাম, ওকে। এখন অপাসিটিটা আমি কমাই দিলাম, তাহলে আমার শ্যাডোটা আরো হালকা হয়েছে। বুঝতে পেরেছেন আশা করি। ডাবল তিনটা দেওয়ার পরও কিন্তু ওইটার মতো হচ্ছে না। মানে আপনার শ্যাডোর কালার আপনি যত হালকা দিতে চান ঠিক এখানে অপাসিটিটা কমাই দিবেন। আর এই যে মানে ব্রাশের সাইজটা বড় ছোট করবেন হচ্ছে এই যে এখান থেকে, হ্যাঁ সাইজ বড়, যত বড় করতে চান এখানে হবে, যত ছোট করতে চান এই যে, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম। আমরা এখানে বড় নিয়ে কাজ করছি, একটু শ্যাডো দেওয়ার সময় একটু সাইজটা একটু বড় করে নেবেন, ঠিক আছে, এবং অপাসিটিটা কমায় নেবেন। তারপরে হচ্ছে কি বলে, শ্যাডো দেওয়ার সময় আপনার একটু ডার্ক মোড দরকার হলে তাহলে আপনি অপাসিটিটা বাড়াই দিবেন, তাহলে আপনার ডার্ক আসবে, ঠিক আছে। এই যে অপাসিটিটা আমি আরো বাড়াই দিলাম, দেখেন একবারেই ওটা যা 3-4 বারে যেটা ওইটা একবারে আসলো। আশা করি আপনাদেরকে আজকে বুঝাতে পেরেছি যে কিভাবে ক্যারেক্টারের পিছনে দিবেন, কিভাবে ক্যারেক্টারের ভিতরে দিবেন, কিভাবে ক্যারেক্টার এবং ক্যারেক্টারের বাইরে দুই জায়গায় দিবেন। আমি মনে হয় যেভাবে দেখাইছি কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবেন, বা কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি এটার উত্তর দিয়ে দিব। এখন আমরা কি করব, এই যে আমাদের এখন শ্যাডো সিলেক্ট করা আছে, আমরা এখন অন্য আরেকটা অপশনে যাওয়ার আগে আমাদেরকে ব্রাশ সেটটা ঠিক করে নিতে হবে। শ্যাডোটা দেওয়া আছে, এখন আমাদের নর্মাল পেনে যাওয়ার জন্য মানে নর্মাল যে ব্রাশে যাওয়ার জন্য আমাদেরকে আগে ব্রাশ সিলেক্ট করতে হবে। তাই চুজ ব্রাশ প্রিসেটের ক্লিক করলে যে ডায়লগ বক্সটা আসবে সেখানে গিয়ে আমরা যেটার মাধ্যমে, যেই ব্রাশটার মাধ্যমে ড্রয়িংটা করব, যেটা সিলেক্ট রেখে ড্রয়িং করব সেটা সিলেক্ট করব, সেটা হচ্ছে
ইঙ্ক টু ফাইন লাইনার। হ্যাঁ, এটা সিলেক্ট করার পর তারপর দেখেন এখন আমার নর্মাল। ওকে, এখন আমার নর্মাল হয়েছে কার্সরটা। তো এখন আমরা ব্রাশে যাই এই যে। এখন এখানে আমাদের আরেকটা কোশ্চেন হয়তো আপনাদের থাকবে যে এখন ব্রাশটা এরকম কেন। এই যে মাঝখানে আমাদের কাজটা হচ্ছে মূলত এটাতে, কাজটা হচ্ছে যে মাঝখানের যে ব্রাশটা ওইটাতে, তাহলে ডাবল ব্রাশ সেট করা থাকলে কিন্তু একটু প্রবলেম হয়, তাই না? ডাবল ব্রাশ সেট করা থাকলে যেহেতু প্রবলেম হয়, এটা কিভাবে আমরা উঠাবো? এই যে ডাবল ডাবল ব্রাশ, হ্যাঁ ডাবল ব্রাশ না মানে ডাবল সার্কেল থাকলে আমাদের কিন্তু আঁকা একটু ঝামেলা হয়। সেটা আমরা উঠাবো কিভাবে? সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্রাশের যে কি বলে স্মুথনেস করার জন্য, ব্রাশটা স্মুথ করার জন্য যে অপশন গুলো সিলেক্ট করেছিলাম ওগুলো উঠাই দিব। ফার্স্টে কি টুল অপশনে গিয়ে কি করেছিলাম, এখানে এই যে টুল অপশনে গিয়ে ব্রাশ স্মুথিং এর পাশে স্টেবিলাইজার সিলেক্ট করে দিয়েছিলাম যে আমাদের ব্রাশটা যাতে স্মুথ হয়। ব্রাশ যদি স্মুথ করতে চাই তাহলে আমাদের এগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের ব্রাশের প্রিসেটটা হবে এরকম, এই যে ডাবল। এখন আমাদের কথা হচ্ছে যখন আমি ছোট করব তখন আমাদের কিন্তু আঁকতে প্রবলেম হয়। আমরা দেখতে পাচ্ছি যে বাইরে বড় সার্কেল আর ভিতরে ছোট সার্কেল, কিন্তু কাজ হচ্ছে আমার ছোট সার্কেলে। ঠিক আছে, এখন যেটা করতে হবে আমাদেরকে তাহলে অপশনগুলো ঠিক করতে হবে। তাই মানে আমাদেরকে নর্মাল মুডে নিতে হবে। নর্মাল মানে একটা সার্কেল থাকবে, একটা সার্কেলে আঁকতে সুবিধা। কারণ আমার ডাবল সার্কেল দেখা যাচ্ছে, এই যে আমার এই সার্কেলটা দেখা যাচ্ছে, বাইরের সার্কেলটা, এটা কাজ হচ্ছে না। কিন্তু এটা সিলেক্ট করার কারণে কিন্তু এই যে স্মুথ হচ্ছে, দেখছেন এই যে ব্যাপারটা স্মুথ হচ্ছে, যে আমরা যাই লিখতেছি স্মুথ হচ্ছে। কিন্তু আমাদের নর্মাল মুডে, ব্রাশটাকে নর্মাল মুডে নিতে হলে আমাদেরকে ফার্স্টে টুল অপশনে যেতে হবে। তারপর ওই যে ব্রাশ স্মুথিং এর পাশে স্টেবিলাইজার যেটা সিলেক্ট করে দিয়ে আমি অপশন গুলা, এই যে ডিলে টিক চিহ্ন দিয়েছিলাম, এটা উঠাই দিলাম। তারপর স্টেবিলাইজার থাকবে হচ্ছে বেসিকে। হ্যাঁ, ব্রাশটা নর্মাল মোডে, কিন্তু নর্মাল মোডটা কিন্তু স্মুথ হয় না। আমি বারবার বলতেছি স্মুথ হয় না। স্মুথ যখন আপনার দরকার হবে তখন আপনারা টুল অপশনে আইসা এই যে ব্রাশ স্মুথিং এর ঘরে বেসিক এর ঘরে স্টেবিলাইজারে দিবেন এবং ডিলেতে ডিলে হবে টিক চিহ্ন থাকবে এবং শেপ কাউন্টে থাকবে হচ্ছে 150। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলে আপনার ব্রাশটা স্মুথলি আপনারা ড্রয়িং করতে পারবেন। ওকে, এটা সিলেক্ট করলে কিন্তু ব্রাশ স্মুথলি ড্রয়িং করতে পারবেন। যদি আপনারা এই ডিলের টিক চিহ্ন উঠায় দেন এবং স্টেবিলাইজারের জায়গায় বেসিক দিয়ে দেন, তাহলে এই যে ব্রাশ কিন্তু সিঙ্গেল হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি। টুল অপশনে যায়া বেসিকের জায়গায় যদি স্টেবিলাইজার থাকে এবং ডিলে টিক চিহ্ন থাকে এবং শেপ কাউন্ট থাকবে 150, তাহলে ব্রাশটা দেখতে হবে ঠিক এরকম, দুইটা সার্কেল দেখা যাবে এবং কাজ হবে কিন্তু ওই ভিতরের সার্কেলটা দিয়ে। কিন্তু ড্রয়িংটা হবে খুবই স্মুথ। হুম, ড্রয়িংটা কিন্তু এই যে এটার থেকে দেখেন, আমি এটা লিখি, এটার থেকেও এই যে এটা কিন্তু খুবই স্মুথ, এটার থেকেও এটা বেশি স্মুথ। কেন? কারণ আমরা এখানে যে অপশনগুলো সিলেক্ট করে দিয়ে আসছি, এটার জন্য কিন্তু এটা স্মুথ। কিন্তু আমরা নর্মাল যখন ড্রয়িং করব, ব্রাশটা এরকম থাকলে আমাদের কাজ করতে প্রবলেম হয়। মানে আমাদের যখন দরকার হবে তখন আমরা সিলেক্ট করে কাজ করব, কাজ শেষে আমরা এটা উঠাই দিব। তো নর্মাল যখন আমরা কাজ করব সেটা হচ্ছে কি করব, এই যে ব্রাশ স্মুথিং এর এখানে বেসিকে চলে যাবে। বেসিক, হ্যাঁ ব্রাশটা বেসিকে থাকবে এই যে, দেখেছেন নর্মাল। তাহলে এটা আমাদের কার্সর নিয়ে আমরা ইজিলি মুভ করতে পারবো। ওইটাও করতে পারবো, ওইটা যখন দরকার হবে তখন শুধু কাজ কমপ্লিট করে দেন আমরা আবার ব্রাশটাকে আগের জায়গায় নিয়ে যাব। ব্রাশটাকে আগের জায়গায় নিতে হলে কি করতে হবে? ব্রাশ স্মুথিং এর ঘরে বেসিক সিলেক্ট করে দিতে হবে। এই হচ্ছে আমাদের, এখন ব্রাশটা আমরা নর্মাল করে ফেললাম। তারপরে আমরা আরেকটা দেখাইছিলাম যে এখানে গিয়ে কিভাবে ব্রাশটা, এই যে অ্যান্টি এলিয়াস স্পেসিং অটোটেটিক চিহ্ন থাকবে এবং এটা রেশিও থাকবে 80। এটা সমস্যা নেই, এটা থাকলেও সমস্যা নেই। ওকে, এটা থাকলেও সমস্যা নেই। এটা দেওয়ার কারণে হয়েছে কি স্মুথ আছে। ফার্স্টে পিক্সেলে ছিল, এটা দেওয়ার কারণে পিক্সেলটা ওঠায় আমরা নর্মাল মোডে নিয়ে আসছি। আর টুল অপশনে যে সিলেক্ট করি যেটা মানে গ্রাফিক্স ট্যাবে করে, গ্রাফিক্স ট্যাবে যেভাবে স্মুথ করে ওইভাবে স্মুথলি করার জন্য আমরা যারা মাউসে করব তারা টুল অপশনে যায় এই অপশনগুলো সিলেক্ট করে দিলে তাহলে গ্রাফিক্স ট্যাবের মতো স্মুথ হবে। ঠিক আছে, আর আর নর্মালি আমরা এই যে এটার মাধ্যমে যেটা সিলেক্ট করে দিয়ে আসি, এগুলো যদি সিলেক্ট করা না থাকে তাহলে কি আমাদের ব্রাশের এটা আসবে পিক্সেল এবং ডট আকারে। ঠিক আছে, এখন যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে ব্রাশটা আমরা পিক্সেল এবং ডট আকারে আসবে না। যে এন্টি এলিয়াস এবং অটো সিলেক্ট করা থাকলে এবং রেশিও 80 থাকলে ব্রাশটা আমাদের সার্কেল আকারে আসবে না। ঠিক আছে,
তাই ব্রাশটা আমরা তাই এটা ইউজ করব। আমরা কি করব, যে ব্রাশটা যেন পিক্সেল আকারে না আসে এবং কিছুটা স্মুথ থাকবে। এটা করলে এটা সিলেক্ট করে দিলে, এটা যখন আমরা সিলেক্ট করে দিব এন্টিলিয়াস এবং অটো এবং রেশিও 80, এটা যখন সিলেক্ট করে দিব আগের চেয়ে, মানে এটা সিলেক্ট না থাকা অবস্থায় ব্রাশটা থাকে হচ্ছে পিক্সেল মোডে এবং সার্কেল মোডে। হ্যাঁ, পিক্সেলে থাকে এবং সার্কেল মোডে থাকে। তখন আমরা যখন এটা সিলেক্ট করে দিব, ব্রাশটা পিক্সেলে থাকবে না এবং সার্কেল শো করবে না। ঠিক আছে, তখন আগের থেকে কিছুটা স্মুথ আসে। তাই আমরা যখন ড্রয়িং করব সার্কেল, এন্টি এলিয়াস, অটো এবং রেশিও 80 দিয়ে ড্রয়িং করব। ঠিক আছে, তাহলে আমাদের নর্মাল ব্রাশের চেয়েও কিছুটা স্মুথ থাকবে। এবং এবং হচ্ছে গ্রাফিক্স ট্যাবের মতো স্মুথ করতে হলে অবশ্যই আমাদের টুল অপশনে যেতে হবে। টুল অপশনে গিয়ে আমাদেরকে বেসিকের জায়গায় স্টেবিলাইজার সিলেক্ট করতে হবে এবং ডিলে টিক চিহ্ন থাকতে হবে, স্টেপ কাউন্ট থাকতে হবে 150। ঠিক আছে, আর যখন আমি এটা করব তখন আমাদের ব্রাশের যে ডিজাইনটা সেটা চেঞ্জ হয়ে যাবে, ডাবল সার্কেলে চলে আসবে। তাই যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাই স্টেবিলাইজারটা আমরা বেসিকে নিয়ে যাব। বেসিকে নিয়ে আসলে আমাদের ব্রাশের ডিজাইনটা নর্মাল যেরকম ওইভাবেই চলে আসবে, যেরকম আগে ছিল সেরকম একটা সার্কেলে চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্মুথলি ব্রাশের ব্যবহার শেখানোর চেষ্টা করেছি। কিভাবে স্মুথলি ব্রাশটা ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স ট্যাবের মতো, সেই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি। তারপরে হচ্ছে শ্যাডো কিভাবে উপরে দিবেন, শ্যাডো কিভাবে ক্যারেক্টারের ভিতরে দিবেন, কিভাবে বাইরে দিবেন, কিভাবে শুধু ক্যারেক্টারের উপরে দিবেন, আমি সবটাই আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমি যেভাবে বুঝিয়েছি সেখানে কোনো প্রবলেম থাকার কথা না। তারপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আপনারা বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি নেক্সটে আপনাদেরকে আবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রবলেমটা সলভ করে দিব। আর যেটা কমেন্টে সলভ করা যাবে সেটা কমেন্টে সলভ করে দিব। আর হচ্ছে আমার কার্টুন চ্যানেলে কার্টুনের পাশাপাশি আমি কার্টুন মেক করার যতগুলো অ্যানিমেশনের সফটওয়্যার আছে, প্রত্যেকটা অ্যানিমেশনের সফটওয়্যারের উপর আরও অনেক ভিডিও নিয়ে আসবো এবং ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারের উপর আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।